কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যারা যারা এমনি বৃন্দাবনে গেছেন তাদেরকে বলি, কিছুদিন আগে আপনার প্রয়াগে স্নান করতে, প্রয়াগ জান না, অনেকে গেছেন না, কুম্ভ মেলা। আস্তে আস্তে আপনারা যারা প্রয়াগে স্নান করতে গেছেন, একটা ছোট্ট কথা বলি। নন্দ মহারাজ একবার সিদ্ধান্ত নিয়েছিল যে আমি প্রয়াগে স্নান করতে যাব। মন দিয়ে শুনবেন। নন্দ মহারাজ সিদ্ধান্ত নিলেন আমি প্রয়াগে স্নান করতে যাব। যশোমতী বলছে, দেখো তোমার গোপাল খুব দুষ্ট, তো একে ছেড়ে তুমি প্রয়াগে যাবে, আমি সামলাতে পারবো? বলছে, না না, তুমি 2-4 দিন সামলে নিও, আমি যাবো আর আসবো। তো নন্দ মহারাজ, রিভাব খুব হচ্ছে, এই মাইকম্যান ভাই, রিভাব খুব হচ্ছে, তুমি বুঝতে পারছো না? হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। তো নন্দ মহারাজ যখন প্রয়াগে যাবে, মায়েরা যেতে যেতে বৃন্দাবন একটা গাছের নিচে বসে আছে। হঠাৎ দেখতে পেল একজন কুষ্ঠক ব্যাধি লোক ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে, আর ধুলোগুলো সব পুঁজ রক্তের মধ্যে ঢুকে যাচ্ছে আর কষ্ট পাচ্ছে। কিন্তু খুবই আশ্চর্যের ব্যাপার, ও যখন দাঁড়িয়ে যাচ্ছে ধুলোতে গড়াগড়ি দেওয়ার পর, ও গোটা শরীরটা আবার সর্বাঙ্গীন সুন্দর হয়ে যাচ্ছে, কোনো রোগই নেই। যখন গড়াগড়ি দিচ্ছিল পুঁজ রক্ত, লোকটা গড়াগড়ি দিচ্ছে পুঁজ রক্ত, কিন্তু যখনই উঠছে ওখান থেকে, তখন সুন্দর দেহ হয়ে যাচ্ছে। নন্দ মহারাজ জিজ্ঞেস করলো, তুমি কে, যে বৃন্দাবনে মাটিতে এমনি করে গড়াগড়ি দিচ্ছ? বলছে, আমি হলাম প্রয়াগ। তুমি প্রয়াগ? বলে, হ্যাঁ। তো কেন গড়াগড়ি দিচ্ছ? বলছে, প্রয়াগে গিয়ে মানুষ আমার মধ্যে সমস্ত পাপ দিয়ে দিয়েছে, তাই আমার শরীর পুষ্ট হয়ে গেছে। আমি শুনলাম বৃন্দাবনের ধুলিতে কেউ যদি গড়াগড়ি দেয় তার নাকি কুষ্ঠ ভালো হয়ে যায়, তাই আমি প্রয়াগরাজ এসে বারবার গড়াগড়ি দিচ্ছি। নন্দ মহারাজ তখন মনে মনে ভাবলো, আমি বৃন্দাবন থেকে প্রয়াগে যাব, স্বয়ং প্রয়াগরাজ বৃন্দাবনে আসছে, তাহলে বৃন্দাবনের কত মাহাত্ম্য, আমার আর প্রয়াগে গিয়ে কোনো লাভ হবে না। কীর্তনে যে মালা এবং তিলকের প্রথা, শ্রীবাসঙ্গনে প্রথম মহাপ্রভুকে কীর্তনের মাধ্যমে মালা এবং তিলক দিয়েছিলেন ভক্ত রঘুনন্দন। আজকে যার কথা বলবো তিনি হচ্ছে ভক্ত রঘুনন্দন। সবাইকে বলবো, আপনারা গয়া কাশী বৃন্দাবন যেখানে যাবেন যাবেন, একটা জায়গা যাবার জন্য আপনাদের অনুরোধ করব। আমার বাড়ি বীরভূম, শান্তিনিকেতন বোলপুরের কাছাকাছি। সেই জায়গায় গেলে দেখতে পাবেন শ্রীপাঠ ময়নাডাল কীর্তনের জায়গা। একটু দূরে গেলেই দেখতে পাবেন তারাপীঠ মায়ের মন্দির। আমার সামনে গেলে আবার দেখতে পাবেন জয়দেব পদ্মাবতীর মেলা। সেরকম একটা মধ্যস্থ জায়গায় আমি বাস করি। আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনারা বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম যান, তাকাবেন, যদি বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম যান, ওখানে দেখতে পাবেন একটা ছোট্ট গোপীনাথের মন্দির আছে। ওই গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু আছে, এবং সেই নাড়ুটা হচ্ছে পাথরের নাড়ু। পৃথিবীতে যত মন্দির আছে ভগবানের, সব ভগবানের হাতে বাঁশি দেখতে পাবেন, নাড়ু দেখতে পাবেন, অন্য কিছু দেখতে পাবেন, কিন্তু ওখানে গেলে আশ্চর্যের ব্যাপার দেখতে পাবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। এটা অর্ধেকটা হলো কেন, এটা পাথরের নাড়ু হলো কেন, তারই কথা বলবো। লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে ভগবান গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই জন্য আমি কাকুকে বলবো, বাড়ি থেকে একটা ছোট্ট থালাতে একটুখানি বাতাসা 100 গ্রাম দিতে পারলে খুব ভালো হয়, ওটা দেখানোর জন্যে। সবার কাছে নিবেদন রইল, রঘুনন্দনের বয়স হয়েছিল যখন 5 বছর। আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করবো, তাহলে বুঝবো কেমন কীর্তন শুনছেন। রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল মাত্র 5 বছর বয়সে। কত বছর বললাম, জোরে বলুন? 5 বছর। যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আস্তে বাবা, আস্তে 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 আস্তে। যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেই দিনটা বৃহস্পতিবার। যেদিন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল সেই দিনটাও বৃহস্পতিবার। এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন, রঘুনন্দন লীলা যদি আপনারা শোনেন বা রঘুনন্দনের সম্পর্কে যদি পড়াশুনো করেন, তাহলে আপনারা সবাই একটু লক্ষ্য করুন আমার দিকে। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন। এই সামনে এত গন্ডগোল করলে না সবার কথাগুলো কানে যায়। কতজন ভক্তরা চুপচাপ বসে আছেন, আপনি চিৎকার করছেন। হরে কৃষ্ণ। যাদের জায়গা নিয়ে অসুবিধা হচ্ছে তারা কাল সকালবেলা এসে একটু বিছানা করে শুয়ে নেবেন, অসুবিধা নেই। হরে কৃষ্ণ। অসুবিধা হবে আস্তে। এই যে বাতাসা আপনারা দেখতে পাচ্ছেন মায়েরা, এখানে বাতাসা যেহেতু অত দেওয়া নাই, আমি একটু বলে যাই আপনাদের।
পরিষ্কার পরিচ্ছন্ন কথা, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম। আপনার ভক্ত রঘুনন্দন লীলা পড়বেন, বলছে এই যে নাড়ু প্রসাদ ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে খাওয়াচ্ছে, এই প্রসাদ যদি কেউ ভক্তি ভরে বাড়ি নিয়ে যেতে পারেন, তবে তার অনেকগুলো লাভ আছে। প্রথম লাভ কি? বলছে বাড়ির ছোট্ট বাচ্চা যদি খুব চঞ্চল হয়, খুব অস্থির হয়, প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে একটা তুলসী পত্র, একটুখানি বাতাসা, সকালবেলায় স্নান করে তুলসী মন্দিরে জল দিয়ে তুলসী মন্দির পরিক্রমা করে যদি এই বাতাসা সহ তুলসী পাতা বাচ্চার মুখে জয় গোপীনাথ 3বার বলে দেওয়া যায়, 1 বছর দিলে বাচ্চা আস্তে আস্তে ধীর হয়, শান্ত হয় এবং কৃষ্ণ ভক্ত হয়। শুধু তাই নয়, বিদ্বান হয়। শুধু পরীক্ষা করে দেখতে বলছে। আমি আপনাদের শুধু বলে গেলাম, আপনারা শুনে নিলেন তা নয়, আপনারা পরীক্ষা করে দেখুন 1 বছর। কারণ এই লীলা শোনার পর যারাই শুনেছে তারা প্র্যাকটিক্যাল দেখে নিয়েছে, অনেকের উপকার হয়ে গেছে। 2, যদি বাড়িতে কোনো অশান্তি থাকে, তুলসী গাছে জল দিয়ে এই বাতাসাটাকে দিয়ে 4 বার পরিক্রমা করুন বাড়িতে প্রতি বৃহস্পতিবার, লাভ আছে। 3, যদি কোনো বাড়ির কোনো ব্যক্তির অনেক দিন ধরে রোগ হয়েছে, দুরারোগ্য নয় কিন্তু রোগ হয়েছে, সারছে না, যদি জয় গোপীনাথ বলে তুলসীপত্র দিয়ে বাতাসাটা বৃহস্পতিবার দিন খেতে পারে, তার অনেকটা সুস্থতা বজায় থাকবে। আপনারা যারা এই বাতাসা কীর্তনের শেষে সবাই পাবেন না, একটা শুধু কথা বলে যাই, আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি বলেন 1 বছর খেতে হবে, একটা বাতাসা 1 বছর চলবে কি করে? আপনি একটা কাজ করতে পারেন, বাড়ির যে তুলসী মন্দির রয়েছে ওখানে 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিতে পারেন। ওই হরির লুটের বাতাসা ভরে রেখে, কৌটোতে ভরে রেখে প্রতি বৃহস্পতিবার একটা একটা করে ব্যবহার করতে পারেন, আপনার লাভ আছে। এবার শুনে নিন। শ্রীখণ্ড গ্রাম বর্ধমান জেলার 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মুকুন্দ সরকার পেশাতে ছিল কবিরাজ, চিকিৎসা করত, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা, ভক্তদের মুখে শুনলাম যে শ্রীবাসঙ্গনে মহাপ্রভু আছেন, তাকে যদি একবার দর্শন করা যায় তবে তার আশীর্বাদ পাওয়া যায়। তো দাদা, একবার গেলে হয় না শ্রীবাসঙ্গন, একটু মহাপ্রভুর আশীর্বাদ নেব। দেখুন, গল্পটি শুনবেন, লীলা কিন্তু খুব সুন্দর, এর মধ্যে পদাবলী নেই তা নয়, এর মধ্যে সুন্দর পদাবলী আছে। আপনারা যখন শুনবেন তখন বুঝতে পারবেন। কারণ কীর্তনে যে জায়গাতে হচ্ছে সেই জায়গাটা হচ্ছে একটা মহাজনের জায়গা। মানে আমরা কাকুকে একজন মহাজন মনে করি। মহাজন মানে তিনি কীর্তনের কি জানেন না, জাহাজ মানুষ বটেন। শুধু তার জায়গাতে কীর্তন করলে পদ গাইবে না তা কিন্তু নয়, পদাবলী যুক্ত গান, এর মধ্যে পদাবলী অনেক পাওয়া যাবে। সবাই লক্ষ্য করুন তো, ছোট্ট মায়েরা, হ্যাঁ, মুকুন্দ সরকার চিকিৎসা করতো, আর ছোট ভাই কি করতো? কম্পাউন্ডারি করতো। ছোট ভাই বলছে, দাদা, একবার গেলে হয় না শ্রীবাসঙ্গন? বলে, কি করে যাবি, এখান থেকে তো অনেক রাস্তা। তখনকার দিনে তার গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটেই যেতে হতো, তা যাবি কি করে রে? বলছে, দাদা, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি হরিনাম করতে করতে চলে যায় তার রাস্তা নাকি অনেক তাড়াতাড়ি খাটো হয়ে যায়। আমি আপনাদের বলবো, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যদি আপনার টেনশন বাড়ছে, গাড়ি ঘোড়া নেই, হতেই পারে কোনোদিন, আপনি কি করবেন? কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন। ছোট্ট মুকুন্দ সরকার, নরহরি সরকার 2 ভাই মিলে চললো কোথায়? মহাপ্রভুর কাছে আশীর্বাদ নেবার জন্যে। হাঁটতে হাঁটতে চললো, কীর্তন গাইতে গাইতে। সবাই মিলে চলুন, তালি দিয়ে দিই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। উলধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। মায়েরা, এই দিয়ে তাকান, আপনারা 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতজনের কত কষ্ট হয়। যদি বৃন্দাবনে যান, আমি কদিন আগে গিয়েছিলাম বৃন্দাবন, মাস 2 আগে, আমার ছেলেদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, আমার পরিবার সহ আমার দলের ছেলেদেরকে নিয়ে গিয়েছিলাম। তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড তীরে দেখতে পেলাম কত ভক্ত সকাল ভোরবেলায় স্নান করে ভিজে কাপড়ে শুধু রাধে রাধে বলে কেঁদে যাচ্ছে।
ঘন্টার পর ঘন্টা, আর আমাদের 2 মিনিট তালি দিতে কত কষ্ট হয়। একটু বিচার করবেন, তারা পাবে না তো কি আমরা পাবো? আমরা সবাই মিলে গাইব একসঙ্গে হাত তালি দিয়ে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, হরে কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। বলো ধ্বনি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। আপনারা বলবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? দেখাতে হবে কিন্তু নিচের দিকে না ওপর দিকে। আপনারা সবাই নিচের দিকে বলছেন, 2-4 জন যারা অনমনা ছিল। যে গাছে ফল ধরে তার ডালটা কোন দিকে থাকে? নিচের দিকে। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি হও নিচু তবে পাবে কিছু, মানে আস্তে আস্তে। একটা লোক যদি বারবার একই রকম চিৎকার করে যায়, এখানে এতজন কীর্তন শুনছে, একটু কষ্ট করে নিন না, একটু কষ্ট করে বসুন। কতজন অসুবিধা হচ্ছে বলুন তো আপনার জন্যে। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। তাহলে মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা, জোরে বলুন, নিচের দিকে যায়। যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন, একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, নিতাই গৌর হরি বল বলে আপনার জীবনে কোনো লাভ হবে না। সবাই তাকান এইদিকে এইদিকে এইদিকে। মুকুন্দা নরহরি চুপচাপ এরকম করে দাঁড়িয়ে আছে। কেউ জানুক আর না জানুক, ভগবান কিন্তু জানতে পারছে। অন্তর্যামী গৌর হরি শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, 2 ভাই এসেছে আমার কৃপা পাবার জন্যে, চলো ওদেরকে একবার দর্শন দিয়ে আসি। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। ভক্ত যখন এসে, দেখুন কিছু মনে করবেন না, এক মনে একভাবে কেউ যদি গোবিন্দকে ডাকতে পারে, আর এক মনে একভাবে কেউ যদি কীর্তন শুনতে পারে, কৃপা হবে না? কি বলেছে? একটা বাড়িতে একজন ঘুমাচ্ছে, বারবার ধাক্কা দিলে সে একসময় জেগে উঠবে। ভগবানের মন্দিরে গিয়ে হৃদয় মন্দিরে বারবার কৃষ্ণ কৃষ্ণ বলবেন, কৃষ্ণ একবার জাগ্রত হবেই, আপনার কৃপা হবে। শুধু এক মন চাই। শাস্ত্র বলেছে, মান মানা মাদ ভক্ত। তুমি কিচ্ছু দাও আর না দাও, তোমার মনটা আমাকে দাও। এখানে কীর্তন শুনতে এসছেন, কি নিয়ে এসছেন ওটা আমরা দেখবো না। ভগবান বলছে, তুমি একটা সুন্দর মন তোমাকে দেওয়া হয়েছে, এই মনটা আমাকে দাও। যদি মন দিতে পারো, বাস, আর কিচ্ছু দরকার নেই। এই জন্য ভগবানের মন্দিরে এসছেন হরিকথা শুনতে, আপনার মনকে এক করুন। পাশে কোথাকে কি বলছে আপনি শুনবেন না। ব্রজগোপী যখন কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিল, তখন এতজন ছুটছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। কেন? লক্ষ্য একটা, কি? কৃষ্ণের চরণ। সবাই লক্ষ্য করুন। 2 ভাই মিলে যখন এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু বলল, শিবাস, চলো ওদের একবার দর্শন দিয়ে আসি। একদিকে মুকুন্দ, একদিকে নরহরি দেখছে মহাপ্রভুকে। মহাপ্রভু শিবাসঙ্গম থেকে বেরিয়ে সুরধ্বনির তীর দিয়ে কীর্তন গান গাইতে গাইতে যাচ্ছে। সুরধ্বনি তীরে তেরা মহাবিলাসায়, সমবয় বালক সঙ্গে
সৌরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনিত হরিধ্বনি করে করতালি ধ্বনিত হরিধ্বনি করে করতালি ধ্বনিত হরিধ্বনি এই যে মায়েরা ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো ওই তোই আমার গোরা ওই তোই আমার গোরা হ্যাম দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোরা না হ্যাম দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোরা না যার যেমন ভাব তার তেমন লাভ ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে বড় ভাই বলছে না না আমি দেখছি আর একজন নাচছে ওই তো গো রাই নাচে ওই তো গো রাই অন্তরে যার শ্যাম নাচে ওই তো আমার গোরা অন্তরে যার শ্যাম নাচে বাইরেও গোড়াই না সৌরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে উলধ্বনি সৌরধ্বনি তীরে এইবার পরীক্ষা কিছু মনে করবেন না ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান তখন ভক্তকে মাঝে মাঝে ধাক্কা মেরে দেখে এইদিকে 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 যারা বসতে জায়গা পাচ্ছেন না দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন আজকে অনেকে যদি হাঁটু ব্যথায় কষ্ট পান অথচ কীর্তন শোনেন ভগবান ওটা দিয়েও দেখছে তুমি কতক্ষণ বসে থাকতে পারো আজকে তোমাকে একটু চাপ দেব এই চাপের মধ্যে যদি কেউ কীর্তন শুনতে পারে তবে তার লাভ আছে মা সবাই তাকাবেন আমার দিকে এখন ধাক্কা কিরকম একজন ব্যক্তি আমাকে ফোন করে প্রশ্ন করছে প্রদীপবাবু যারা হরিনাম করে তাদের এত দুঃখ কেন যারা ভগবানকে ডাকে তার চাল ফুটে জল পড়ে কেন যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তার ছেলের অসুখ হয় কেন আর যারা মস্তানি করছে লোক ঠকাচ্ছে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে 2 নম্বরই করছে এদের কিছু হয় না কেন এইদিকে 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 আমি তাকে বললাম তোমার প্রশ্ন যেমন সুন্দর তোমার উত্তর কিন্তু তার চাইতে সুন্দর বলছে যে হরিনাম করে সে কষ্ট পায় দুঃখ পায় যন্ত্রণা পায় আর যে দেখবেন মস্তানি করে লোক ঠকায় সে দেখবেন আরে বাবা সব তারপর ড্রাইভার তো নতুন নতুন আসছে মানে গাড়ি যে চালাবে ড্রাইভার তো নতুন একজন তো ড্রাইভার পালিয়ে গেল ভয় আরেকজন ড্রাইভারকে দায়িত্ব দিয়ে গেল হরে কৃষ্ণ ও একবার খুঁচেই সরে যাচ্ছে বেশ ঠিক আছে ম্যানেজ করো কি বললাম মায়েরা যে যেখানে বসে আছেন মনটা অন্যদিকে হয়ে যায় সবাই লক্ষ্য করুন যে ভগবানকে ডাকে যার কষ্ট হয় কিন্তু যে ভগবানকে ডাকে না বুক ফুলিয়ে বেড়াচ্ছে তার কষ্ট নাই আমি বললাম প্রশ্ন যেমন সুন্দর উত্তর তার চাইতে সুন্দর জন্মের পরে ভগবান সবাইকে 2টো কলসি দিয়েছে একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে লোক ঠকাচ্ছে মস্তানি করছে বুঝে নেবেন পাপের কলসি দিন পূর্ণ হবে রাস্তায় কুকুরের মতো তার মৃত্যু হবে আপনারা দেখতে পাবেন কিন্তু যারা খুব কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে তাদের পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই যেদিন পুণ্যের কলসি পূর্ণ হবে সেদিন নিতাই গৌর হরি বল বলে প্রাণ গোবিন্দের চরণে আপনার জায়গা ওই জন্য মায়েরা যে মদ খায় আস্তে আস্তে যে মদ খায় সে যখন খায় তখন বড় আনন্দ পায়
আনন্দ পেতে 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 লাংস কিডনি লিভার সব নষ্ট হয়ে যায়, আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, এ প্রথমে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ। এই জন্য বারবার বলবো, যত নাম শুনবেন, যত কীর্তন করবেন, তত আপনার আনন্দ বাড়বে। এই যে সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার আর নরহরি সরকার যখন দাঁড়িয়ে আছে, তখন শিবাসকে বলছে মহাপ্রভু, শিবাস, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমি তাকে কৃপা করলাম। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। মায়েরা শুনতে পাচ্ছেন? সাউন্ডটা একটু ওদের দিকে দাও, সাউন্ডটা ওদের দিকে দাও। বলছে যে বড় ভাই সে 100 জন্ম কৃপা পাবে না, আর যে ছোট ভাই সে সারা জীবন আমার সঙ্গে থাকবে আর হরিনাম করবে। শিবাস এসে বলছে, তোমাদের মধ্যে ছোট ভাইকে? আমার নাম হলো নরহরি সরকার, আমি ছোট ভাই। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, হরিনাম করবে আর থাকবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বড় ভাইকে বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শিবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধহয়। বলে কেন? মহাপ্রভু বললে 100 জন্ম কৃপা হবে না, এই জন্য হয়তো সে জয় গৌর বলে নাচছে পাগলের মতো। সঙ্গে সঙ্গে শিবাস মুকুন্দকে বলছে, মুকুন্দ, এই আমাকে যদি বলতো না যে তুমি 100 জন্ম কৃপা পাবে না, আমি তো 20কে আত্মহত্যা করে দিলাম। এই কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে জন্মে প্রভুর সঙ্গ পাব, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভু সঙ্গ পাব। 101 জন্মে প্রভুর সঙ্গ, আমি 100 কীর্তন শুনতে শুনতে কীর্তনের মাঝে শিক্ষা আছে। কি শিক্ষা আছে? মুকুন্দ সরকার বলছে 100 জন্ম হয়তো কেঁদে বেড়াবো, কিন্তু 101 জন্মে তো গৌর কৃপা পাবো। 100 জন্ম আমি গৌর বলে কানবো, 101 জন্মে তো পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে হাঁটু ব্যথা হয়, 6 বার উঠতে হয়। ধৈর্য যার নাই ভগবান তার নাই, ধৈর্য যার আছে ভগবান তার আছে। মহাভারতের দিকে তাকান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। তাই কীর্তন শুনতে শুনতে যিনি যুধিষ্ঠিরের মতো স্থির চিত্তে থাকবেন, তিনি গোবিন্দের কৃপা পাবেন। আর যিনি দুর্যোধনের মতো চঞ্চল হয়ে যাবেন, তিনি গোবিন্দ হারাবেন। মুকুন্দ সরকার কাঁদছে 100 জন্ম কৃপা পাবে না বলে। ছোট ভাইকে কৃপা করলো, তাকে কৃপা করলো না। মহাপ্রভু সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। মুকুন্দ যখন চোখের জলে ভাসছে, মুকুন্দকে ডেকে বলল, মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি কৃপা করলে না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু কতগুলো বাণী বললো, কি সুন্দর বাণী দেখুন। শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। এ সংসারে যারা বড় বউ হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। কেন না, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে বড় ভাই আর বড় বউ যারা হয় অনেক কথা শুনতে হয়, তবু ছোটদেরকে একটু ভালোবাসার দ্বারা রাখতে। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তুমি চলে যাও শ্রীখণ্ডে। কেন জানো? তোমরা 2 ভাই মিলে যে কীর্তন করতে চলেছো, তাই সবাই বাড়ির না খেয়ে মরবে, আর কেউ হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। তবে সোনা মুকুন্দ, তোমার তো কবিরাজি চিকিৎসায় খুব একটা নাম ছিল না, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে গিয়ে বাড়িতে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার বলল, প্রভু আমি যাকে চিকিৎসা করবো তারই রোগ ভালো হয়ে যাবে? হ্যাঁ গো, আমি তোমাকে আশীর্বাদ করলাম। মায়েরা কিছু মনে করবেন না,
কীর্তন যে শুনছেন, সম্পর্ক রাখছেন ভগবানের সঙ্গে, একদিন আপনার লাভ হবে। ভগবান বলছেন আমার সঙ্গে সম্পর্ক করো, সম্পর্ক টিকবে। এই বাস্তবে কারোর সঙ্গে সম্পর্ক করবেন, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আপনি রাত্রি 12টার সময় আমার বাড়ি গেলেন, আমাকে 10 লাখ টাকা চাইলেন, কথার মানে বলছি, আমি কিন্তু দিলাম না, কারণ আপনার সঙ্গে পরিচয় নাই। কিন্তু পরিচয় যদি থাকে আমি জান প্রাণ দিয়ে দেবো, কেন? আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে, সম্বন্ধ আছে। ভগবানের নাম কোনদিন করলেন না, বিপদের দিনে ভগবানকে ডাকলেন, ভগবান আপনাকে দেখা দেবে কেন, কৃপা করবে কেন? এই জন্য ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, দেখবেন ভগবান ঠিক সময় আপনাকে কৃপা করবে। ও মুকুন্দ, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শুনে রাখো, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারা হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের চিকিৎসা করা দরকার নাই। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া তুমি দাঁড়ে 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 গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলা, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলা। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। আবার শ্রীখণ্ড গ্রামেতে, শ্রীখণ্ড গ্রামেতে উপনীত হইলা, উপনীত হইলা। বল বল হরি বল, বল বল হরি, বল বল হরি বল, বল 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 বল। গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি।